প্রোডাকশন ছাড়া সেক্স হয়ে গেছে? এখন কি প্রেগন্যান্সি প্রিভেন্ট করার কোনো উপায় আছে? হ্যাঁ, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন আছে। কিন্তু এটা কখন নিতে হয়, কিভাবে কাজ করে, আর কোন ভুলটা করবেন না জেনে রাখুন। ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হল আনপ্রোটেক্টেড সেক্স বা কন্ট্রাসেপশন ফেলিউরের পর প্রেগন্যান্সির ঝুঁকি কমানোর একটি উপায়। যেমন কন্ডোম ছিঁড়ে যাওয়া, কন্ডোম খুলে যাওয়া বা কন্ট্রাসেপশন ঠিকভাবে ব্যবহার না হওয়ার পর এটি ব্যবহার করা যেতে পারে। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সাধারণত যত দ্রুত নেওয়া যায় তত ভালো কাজ করে। কোন পিল কত সময়ের মধ্যে নিতে হবে সেটা পিলের ধরন অনুযায়ী আলাদা হতে পারে। তাই প্যাকেজ ইনস্ট্রাকশনস বা হেলথ কেয়ার প্রফেশনালের অ্যাডভাইস অনুসরণ করুন। একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন অ্যাবর্শন পিল নয়। এটি মূলত ওভুলেশন ডিলে বা প্রিভেন্ট করে, প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা কমায়। আগে থেকেই এস্টাবলিশড প্রেগন্যান্সি হয়ে গেলে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সেটি বন্ধ করে না। খাওয়ার পর কারো কারো বমিভাব, মাথা ব্যথা, পেটের অস্বস্তি বা ক্লান্তি হতে পারে। পরের পিরিয়ড একটু আগে বা পরে আসতেও পারে। এসব সাধারণত সাময়িক। ইমার্জেন্সি কন্ট্রাসেপশন এসটিআই থেকে প্রোটেকশন দেয় না, তাই এসটিআই প্রিভেনশনের জন্য কনডম গুরুত্বপূর্ণ। আর ইমার্জেন্সি পিল নিয়মিত কন্ট্রাসেপশনের বিকল্প নয়। বারবার ইমার্জেন্সি কন্ট্রাসেপশনের প্রয়োজন হলে নিয়মিত বার্থ কন্ট্রোলের উপযুক্ত অপশন নিয়ে হেলথ কেয়ার প্রফেশনালের সঙ্গে কথা বলুন। ইমার্জেন্সি কন্ট্রাসেপশন নেওয়ার পরও প্রেগন্যান্সির সম্ভাবনা একেবারে শূন্য নয়। পিরিয়ড উল্লেখযোগ্যভাবে দেরি হলে বা প্রেগন্যান্সির সিমটমস থাকলে প্রেগন্যান্সি টেস্ট করুন। আর তীব্র পেট ব্যথা বা অস্বাভাবিক ব্লিডিং হলে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হল ইমার্জেন্সি অপশন, রেগুলার বার্থ কন্ট্রোল নয়। আর আনপ্রোটেক্টেড সেক্স হলে যত দ্রুত সঠিক ইনফরমেশন ও মেডিকেল অ্যাডভাইস নেওয়া যায় তত ভালো।